বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভোরের দিকে গেলেই চোখে পড়বে একটি ভাসমান হাট। নীল আকাশের নিচে সন্ধ্যা নদীর পানির উপরে সহস্রাধিক ছোট বড় নৌকার বাঁশের তৈরি বড় বড় পাত্রে চালের বস্তা সাজিয়ে রাখা হয়েছে। প্রথম দেখাতে কৌতূহলী যে কারোরই নজর কাড়বে এই দৃশ্য। ভাসমান এই হাট বরিশালের চালের কেনা বেচার সবচেয়ে বড় জায়গা। দুপুরের পরে ঠিকের উল্টো দিকে সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ে বড় বড় নৌকা ও ট্রলারে ধান নিয়ে বসেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ধানের পাইকাররা। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ক্রেতার সমাগম ঘটে এই দুই হাটে। ভাসমান এই হাট দুইটি থেকে নানান জাতের ধান চাল কিনে ফিরে যান তারা। বহুকাল ধরে নৌকায় ভেসে প্রত্যাহিক জীবিকা নির্বাহের কাজ করে আসছেন এ অঞ্চলের কৃষকেরা। ২৫০ বছরের পুরনো ভাসমান ধান চালের হাট দুটি আগের মতো জমজমাট না থাকলেও স্বল্প পরিসরে টিকে আছে ঐতিহ্যের স্মারক হিসেবে। বরিশালের দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পাওয়া ভাসমান ধান চালের হাটে প্রায় দেশ বিদেশের পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। সপ্তাহে ২ দিন শনি ও মঙ্গলবার বসে এই ভাসমান চালের হাট। আবার রবিবার ও বুধবার গালার হাট মানে ছোট পরিসরে হাট বসে। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এখানকার কেনাবেচা। প্রায় সারা বছরে চালু থাকে এই হাট। একসময় এই হাটেই বিখ্যাত সুগন্ধি জাতের বালাম চাল পাওয়া যেত। কালের বিবর্তনে সেই চাল এখন আর পাওয়া যায় না। তবে এত বেশি পরিমাণে ধান চাল বরিশালের অন্য হাটে মেলে না। স্থানীয়রা জানান, প্রচুর নদীনালা থাকায় আগে অঞ্চলের যোগাযোগের মূল মাধ্যম ছিল নৌকা। এই হাট থেকে চাল কিনতে ঢাকা থেকেও বড় বড় নৌকা আসতো এক সময়। আর এভাবেই সন্ধ্যা নদীর ওপর ধীরে ধীরে বিস্তৃতি পায় ভাসমান ধান চালের হাট। বানারীপাড়া উপজেলার নলেশ্রী, দিদিহার, দান্ডয়াট, বাইশারি, মসজিদ বাড়ি, আউয়ারা, কালীবাজার, খোদাবক্স, মলঙ্গা, চাখার, বাগপুর, ঝিরারকাঠি, ভৈৎসর, চালতাবাড়ি, চাউলাকাঠি, কাজলাহাট, ব্রাহ্মণকাঠি, জম্বুদ্বীপ গ্রামের ৭৫% কৃষক এই হাটের উপর নির্ভরশীল। মান ও জাত ভেদে ভাসমান এই হাটে প্রতিমণ চাল ১,৮০০ থেকে ২,৮০০ টাকা দরে চাল বিক্রি হয়। আবার ১২ থেকে ১৬০০ টাকা দরে ধান বিক্রি হয়, যা অন্যান্য বাজার থেকে চাল ও ধানের দাম অনেক কম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।